সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর চন্দ্রা চৌরাস্তা ও চন্দ্রা মির্জাপুর পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের ভিড় ও যানবাহনের চাপ বেড়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পদ্মা সেতু টোল প্লাজাতে বাড়ছে যানবাহনের চাপ। বরিশালে যাত্রী সহ পশুর হাটগুলোতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। ভোলা লক্ষ্মীপুর রুটে ঝুঁকি নিয়ে নিষিদ্ধ ট্রলারে উত্তাল মেঘনা নদীর পাড়ি দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে চট্টগ্রামের লাখো শ্রমজীবী যাত্রী। ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল যাত্রীর চাপ বেড়েছে। নির্ধারিত ভাড়ার চেয়েও 100 থেকে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। পাথরঘাটায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথভাবে চেকপোস্ট বসিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। এই যাত্রায় মহাসড়কের খবর জানাতে ঢাকা ময় এক্সপ্রেসওয়ের পরিস্থিতি জানাতে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ এলাকা থেকে সহকর্মী মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন, নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে সহকর্মী ওমর ফারুক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামাল হোসেন। প্রথমে যাব পদ্মা সেতু এলাকার লিঙ্কনের কাছে। লিঙ্কন, দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের প্রবেশ পথ পদ্মা সেতু। ঢাকা ময় এক্সপ্রেসওয়ে যাত্রী ও যানবাহনের চাপের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে সকাল থেকেই এই দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশদ্বার পদ্মা সেতু, এই সেতু দিয়ে দীর্ঘ যানজট এবং যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই চাপটা দীর্ঘ থেকে আরো দীর্ঘ হচ্ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে এবং বৃষ্টিচ্ছন্ন আকাশ থাকার কারণে এই দুপুরের পর থেকেই যাত্রীবাহী গাড়ির চাপ কমে আসছে এবং যে ব্যক্তিগত যানবাহনগুলো রয়েছে, ব্যক্তিগত গাড়ি, সেগুলোরও চাপ কিছুটা কমেছে। তবে সকালের দিকে 2 চাকার যান, যে মোটরসাইকেল একেবারেই ছিল না। তবে এই দুপুরের পর থেকে এই 2 চাকার যান, মোটরসাইকেলগুলো একের পর এক আসছে এবং তারা স্বাচ্ছন্দ্যে টোল দিয়ে নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রুটের একদম ঢাকা ময় এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এই 19 কিলোমিটারে তেমন কোনো যানজটই নেই। দুপুরের পর থেকে একদম যানজট মুক্তভাবে নিরবিচ্ছিন্নভাবে যানবাহনগুলো চলাচল করছিল। তবে পদ্মা সেতুর টোল প্লাজাটা রয়েছে, এখানে টোল দেওয়ার জন্য বিভিন্ন গাড়িকে 3 থেকে 5 সেকেন্ড সময় অতিবাহিত করতে হয় এবং এই সময়টা দেওয়ার কারণে আসলে কিছুটা সময় এখানে অতিবাহিত হওয়াতে অল্প কিছু গাড়ির যানজট পরিলক্ষিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে বাইপালের ওমর ফারুককে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ মিল্টন। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি ঈদ যাত্রার খবর। তবে এবারে ঈদ যাত্রা কিন্তু অতটা স্বস্তির হবে না বলে আমরা যেটা দেখতে পেয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু লাখো যাত্রী কিন্তু জড়ো হয়েছেন এবং মহাসড়ক কিন্তু যানজটাপন্ন হয়ে পড়েছেন এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু আস্তে ধীরে ধীরে যানবাহন চলছে, কিন্তু যানবাহনের লাইন কিন্তু দীর্ঘতম হয়েছে আমরা দেখেছি। তো এই মুহূর্তে আমি বাইপালে যদি আপনাদেরকে একটু দেখাই, বাইপালে কিন্তু লাখো যাত্রী জড়ো হয়েছে এবং সময় যত গড়াচ্ছে যাত্রী কিন্তু এই মহাসড়কে অবস্থান নিচ্ছেন। তারা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন। তাদের যে নির্দিষ্ট বাস রয়েছে সেই বাসগুলো যানজটের কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে এই স্ট্যান্ডে এসে পৌঁছতে পারছে না বলে আমরা দেখেছি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা কিন্তু এই মহাসড়কে অবস্থান করছেন। এবং শিল্পাঞ্চল আসলে আপনাকে জানিয়ে রাখি, প্রায় 550 শিল্প কারখানা রয়েছে। সেই শিল্প কারখানার শ্রমিকরা কিন্তু একযোগে গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার কারণেই কিন্তু এই
যানজট এবং যাত্রী ভোগান্তি শুরু হয়েছে, যে কারণে এই মহাসড়কে কিন্তু ব্যাপক যানজট ও যাত্রী জড়ো হয়েছে। লাখো যাত্রী কিন্তু পুলিশের পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট মুক্ত করতে কিন্তু তারা কাজ করে চলেছেন। সেনা সদস্য ছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু মহাসড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন যাতে যাত্রীরা তারা নির্বিঘ্নে যানজট করতে পারে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে এই ছিল ঈদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব টাঙ্গাইলে কামাল হোসেনের কাছে। তো কামাল হোসেন, আপনি জানাবেন আমাদেরকে আসলে টাঙ্গাইলের কি অবস্থা, ঈদযাত্রার কি অবস্থা রয়েছে, যানজটের কি খবর আমাদেরকে জানাবেন। জি ফারুক, আপনাকে ধন্যবাদ। তো আমি এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গাতে। তো দুপুর গড়িয়ে বিকেল পার হচ্ছে, তবে এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তেমন কোনো সুখবর নেই। এখন পর্যন্ত এই টাঙ্গাইল বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত 12 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে কোথাও ধীরগতি এবং কোথায় ঠায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন। তো এই সড়কে ঘুরে আমি সারাদিন যেটি দেখেছি যে এই সড়কের প্রতিটি জায়গায় মানুষজনের উপচে পড়া ঢল নেমেছে। লোকজন সেই তাদের কাঙ্ক্ষিত যানবাহন কিন্তু পাচ্ছে না, তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে যানবাহন দরকার তা কিন্তু তারা পাচ্ছে না। তবে আমি তাদের সাথে কথা বলে তারা যেটি বলছেন যে যেহেতু ঢাকা থেকে বোঝাই হয়ে যানবাহনগুলো উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে, তারা সেই গাড়িগুলোকে সিগন্যাল দিলেও তারা তাদের নিচ্ছে না। তবে তাদের শেষ ভরসা কিন্তু ট্রাকে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তারপরেও সেই ট্রাকেও কিন্তু কোথাও ঠাঁই নেই। প্রতিটি ট্রাকে কিন্তু গরুবাহী যে সমস্ত ট্রাক ঢাকা গিয়েছিল সেই ট্রাকগুলো ঢাকা থেকে যাত্রী বোঝাই হয়ে কিন্তু উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো সুখবর নেই। তবে পুলিশের সাথে বলছেন যে আসলে 6 শতাধিক পুলিশ সদস্য মহাসড়কটিতে কাজ করছে। তারা যেটি চাচ্ছেন যে যাত্রীরা যাতে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে যাতে ঘরে ফিরতে পারে সেই লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কিন্তু যে সময় বাকি রয়েছে, আরও একদিন ঈদের বাকি রয়েছে, যেইভাবে মানুষজন ঘরে মুখে হচ্ছে সেক্ষেত্রে সহসাই এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি ঈদ আসলে যে দুর্ভোগ সেটি কিন্তু সহসাই লাঘব হবে কিনা এই প্রশ্নটা কিন্তু যাত্রীদের বা চালকদের মাঝে থেকেই যাচ্ছে। তবে এখন পর্যন্ত 12 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি থেমে থেমে চলছে। মিতু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।